স্টার কানেকশনটা করে তারপরে আমরা ক্যাপাসিটার সংযোগ করে চালিয়ে দেব। তো স্টার কানেকশন করার জন্য আমি এখানে কিছু টুকরো কেবল ব্যবহার করতেছি। তো এটা দিয়ে আমরা করে নেই। এটা আসলে কম ওয়াটের একটি মোটর, 3 ফেজ মোটর হলেও এটা খুব ওয়াট কম, যার কারণে এখানে আমি হালকা তার দিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে স্টার কানেকশন আমাদের হয়ে গেল। তো এখন আমাকে যেটা করতে হবে, এইখানকার দেখেন 3টা ফেজ রয়েছে। 3টা ফেজের মধ্যে আমরা যে কোনো 2টা ফেজ, অর্থাৎ এক পাশের যে কোনো 2টা ফেজ, যদি আমরা এই দুটো নেই তাও হবে, যদি আমরা এই দুটো নেই তাও হবে। এটা কিন্তু যদি আমরা দীর্ঘ সময় চালাই তাহলে আসলে এটা চালাইলে আমরা ফলাফল খুব একটা ভালো পাবে না। তবে আমরা খুব অল্প সময়ের জন্য চালিয়ে দেখতে পারি, এবং অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে তাহলে কিন্তু মোটর পুড়বে না। আমরা অ্যাম্পিয়ার পরিমাপ করে যদি দেখি তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, আমরা এখন এখানে দেখেন একটি টার্মিনালে ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। এখানে আমরা ক্যাপাসিটরটি লাগিয়ে দিয়েছি। তো এখন অন্য একটি কেবল যে রয়েছে পাশে দেখেন, যেটা W1 থেকে B1 থেকে আসছে, এটা ইউ ওয়ান থেকে এনে একটা ক্যাপাসিটারে লাগিয়ে দিয়েছি এবং B1 থেকে এনে একটা ক্যাপাসিটারে লাগিয়ে দেব, এবং একটি কিন্তু এখানে বাকি থাকবে। তো আমি আগেই বলেছি ক্যাপাসিটরটি কিন্তু 31 মাইক্রোফ্যারাডের। তো ক্যাপাসিটারের এখানে মাইক্রোফ্যারাড যদি বেশি হয় তাহলে বড় মোটরও ঘুরানো যাবে, বেশি ওয়াটের মোটরগুলা। তো অনেক ভাই আমাকে কমেন্টে জানিয়েছিলেন, আসলে আমি সবসময় কমেন্টের অ্যান্সার দিতে পারি না। তো যাই হোক, আমি কমেন্টগুলোর অ্যান্সার না দিতে পারলেও কমেন্টগুলো সবগুলোই দেখি। তো সেখান থেকে আমি দেখেছিলাম যে অনেক ভাই স্টার কানেকশনের সিঙ্গেল ফেজে চালানোর বিষয়ে জানতে চেয়েছেন। তো সেই সমস্ত ভাইদের জন্য বলছি, আপনারা একটু ভালো করে ভিডিওটি দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা কিন্তু আমরা ডেল্টা কানেকশন করে আগে দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা এইখানে দেখেন আমরা একটা 220 সাপ্লাই নেব। 220 সাপ্লাই নেওয়ার জন্য আমরা এখানে একটা প্লাগ ব্যবহার করব, এবং প্লাগ থেকে যে এটা নিউট্রাল আসছে সেটা আমরা এটাকে নিউট্রাল ধরে নিলাম। তো এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি এখানে। এখন ফেজ তারটা আমরা যে কোনো একটাতে দিলেই হবে, অর্থাৎ এইখানে যে দুইটি টার্মিনাল ক্যাপাসিটরের সাথে লাগছে, আমরা চাইলে ফেজ তারটা এটাতেও দিতে পারবো, চাইলে এটাতেও দিতে পারবো। তো এখন আপাতত আমি এই পাশে এই টার্মিনালটিতেই দিয়ে দেব। তো আমি এইখানেই দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ওই বিভিন্ন সময় যে ওয়ার্কশপে যে সমস্ত জায়গায় 3 ফেজ মোটর রিওয়াইন্ডিং করে থাকেন, সেই সমস্ত সব ওয়ার্কশপে আসলে 3 ফেজ লাইন থাকে না, কিন্তু আসলে মোটরটির কয়েল বাঁধাইয়ের পরে বা ওয়েন্ডিংয়ের পরে সেটা আসলে ঠিক আছে কি না সেটা চালায়া দেখার প্রয়োজন হয় কাস্টমারকে দেওয়ার আগে। তো সেই সময় এই রকম সিস্টেমে কানেকশন করে তারপরে চালিয়ে দেখে কাস্টমারকে দেওয়া হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন টেপিং করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কানেকশন শেষ হয়ে গেছে। এখন আমি একটা সকেটের সাথে লাগিয়ে দেব এবং আশা করি মোটরটি ঘুরবে। তো আপনারা দেখুন, এখানে শেপটি ঘুরলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একবার সাপ্লাই দিয়ে দিচ্ছি। সুইচটি আমি অন করে দিলাম, এবং এটা কিন্তু দেখেন ফুল আরপিএমে ঘুরতেছে। তো এটাকে আবার আমি বন্ধ করে দিলাম। তো দেখুন, এটা কিন্তু ফুল আরপিএমে ঘুরলো এবং এতে কোনো সমস্যা হয়নি। আমি আবারও দিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে ঘুরতেছে। তো ভিউয়ার্স, তো আমি সুইচটি অফ করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আপনারা কিন্তু এটা দেখে বুঝতে পারলেন যে স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন উভয়তেই 3 ফেজ মোটর সিঙ্গেল ফেজ লাইনে চালানো যায়।
তো চালানো বলতে আসলে টেস্ট করার কাজে এগুলো ব্যবহার হয়। আর যদি আমি এখানে আর কারেন্ট পরিমাপ করে দেখি যে কারেন্ট ঠিক আছে, তাহলে এটাতে লোড দিলেও কোনো সমস্যা হবে না আশা করি। তো ভিউয়ার্স, যে সমস্ত ভাই আমাকে কমেন্টে জানিয়েছিলেন তাদের জন্যই মূলত ভিডিওটি করেছি।